হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায়। আমি বেশি একটা ভালো না, দেখেতে বুঝতেই পারছো। যাই হোক, এসব কথা না হয় পরেই বলছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আর শরীর খারাপের কথা নাই বা বলছি, তোমরা তো জানোই আমার শরীরটা যে খারাপ। তো আজ হলো শনিবার আর এখন গড়িতে 6:15 মতো বাজছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, কারণ কাল সারা রাত্রিবেলায় না আমার ঘুম হয়নি। ওই যে বসে বসে কাটাতে হয়েছে, এত পরিমাণে কাশি। সেই বালিশে যখন মাথাটা রাখছি না, সেই আমার কাশি শুরু হয়ে যাচ্ছে। আর কাশতে কাশতে মনে হচ্ছে পুরো গলা আমার একদম নখ দিয়ে যেন কেউ আঁচড় মেরেছে, এরকমটা হয়ে গেছে। পুরো যেন মনে হচ্ছে চামড়া টামড়া পুরো মানে গলা উঠে গেছে, এতটা পরিমাণে কষ্ট। শরীর তো এমনি ঠিকঠাক আছে, কিন্তু ওই যে গলার জন্য আর করতে পারছি না, এত পরিমাণে গলা ব্যথা আর কাশি, শুকনো কাশি, এত কষ্ট তোমাদেরকে কি আর বলি। তো যাই হোক, এদিকে সংসারে কাজ বাস্ত করতে লাগবে বলো। আর ওরও কাল রাত্রিবেলায় ঘুম হয়নি আমার জন্য। কারণ দেখবে, একজন সুস্থ মানুষের সাথে যখন একজন অসুস্থ মানুষ এরকমভাবে একবার উঠবে, লাইট জ্বালবে, তারপর করবে, বসবে, সে একবার নিয়ে জল খাচ্ছি, ও আবার একবার আমাকে এনে আদা তেতো করে দিচ্ছে, কোনোভাবেই কাশি কমছে না। আর ওইদিকে সারাদিন পরিশ্রম করে দোকান থেকে আসে, কিন্তু কি আর করবো বলো, আমিও তো আর পারছি না। তো সে করে না, ওরও ঘুমটা হয়নি। তো আমার তো মানে কালকে 4বারের মতো, 4বার না 5বারের মতো বাইরে গেলাম আর আছি। তারপর বসে আছি বিছানার মধ্যে, কারণ শুতেই পারছি না। তো যাই হোক, ওইদিকে সকাল সকাল মানে আমার তো বললামই তোমাদেরকে, ঘুম যেহেতু হয়নি, তো তাই জন্য উঠে পড়লাম। আর এদিকে সামনে দরজাটাও খুলিনি, কারণ ওরও তো ঘুম হয়নি। তো ভাবলাম কি যে না, ও একটু শুয়ে থাকুক, কারণ ও যদি সকালে দোকানে যায় আবার সে আস্তে আস্তে রাত্রিবেলায়, আমি তো দুপুরে একটু শুয়ে থাকতে পারবো। তো তাই জন্য সামনের দরজাটা খুললাম না, একদম পেছনে মানে আমার যে রান্নাঘরের দরজাটা দিয়ে কিন্তু আমি বাইরে বেরোলাম। তারপর এদিকে দেখো, মুখ টুক ধুয়ে নিলাম, কালকের কাপড়গুলো ছিল ওগুলো মেলে দিয়েছি, গরম জল করে নিয়েছি ফ্লাক্সের মধ্যে দিয়ে, একটু লবণ দিয়ে একটু গার্গল করেছি। মানে এটা করলে না গলাটার মধ্যে যেন একটু আরাম লাগে করে। তারপর এবারে কি করবে, তো সকাল সকাল তো আর রান্না বান্নাও করবো না। তো এবারে ভাবলাম যে না, একটু ঘরের কাজকর্মগুলো করে নিই। ও এগুলো দেখলেই না আমাকে বকাচকা দেবে। এখন তো ও ঘুমিয়ে আছে বলে এই কাজগুলো কিন্তু করতে পারছি। কালকে তো এতটা খারাপ লাগছিল, ও এসে রাত্রিবেলা থালা বাসন ছিল রান্না করার পর, এই থালা বাসনগুলো ও মাজা ঘষা করে দিয়েছে, এতটা পরিমাণে কষ্ট হয়েছিল। বলে না, ঘরের গৃহিণী বলো আর পুরুষ মানুষ বলো, যারই শরীর খারাপটা হয় না, পুরুষ মানুষের হলে সংসার চলবে না। কারণ এদিকে প্রত্যেক দিন মানে দোকান না করলে তো আর হবে না। আর আমাদের যদি শরীর খারাপ হয়, ওই যে রান্না বান্না পুরো সংসারের জন্য একদম পুরো হয়ে থাকে। তো যাই হোক, বরের মানে যতটুকু হয় অতটুকু তো করে দিতে পারে, কারণ ও তো ওইদিকে দোকান গুছিয়ে গাছিয়ে পরে একদম রাত্রিবেলায় আস্তে আস্তে সে 10:30 মতো বেজে যায়। অসুস্থ থাকলে না বোঝা যায় তখন কে কি করে, কে আপন কে পর। দেখবে মানুষকে না, যখন তোমার মানে পকেটে টাকা পয়সা থাকবে না, তখন মানুষকে চেনা যায়, তখন যেন চেনা মানুষটাও চেনা হয়ে যায়। যখন তুমি অসুস্থ থাকবে তখনও কিন্তু মানুষটা চেনা যায়। তো যাই হোক, এদিকে দেখো, এবার আমি কাজগুলো করে নিচ্ছি। আমার তো হাত ব্যথাও না, পা ব্যথাও না, এগুলো তো করতে পারছি, কিন্তু কথা বলতে গেলে কষ্ট। আর এদিকে হচ্ছে এক নাগারে শুধু কাশিই উঠছে, কথা বলতে পারছি না। কথা বলতে গেলে আমার মানে গলার মধ্যে ব্যথা হচ্ছে। ওই যে একদম সারা রাত্রি শুধু আমি কেসেই গেছি, কিন্তু কাশলে তো তোমার কাশি যখন উঠবে তুমি তো না কেসে পারবে না বলো, কাশিটা কিন্তু দিতেই লাগবে। তো তাই জন্য কি আর করা যাবে বলো, কাশি উঠলে তো কাশি দিতে। এবার কাশতে কাশতে পুরো গলার মনে হচ্ছে চামড়ায় একদম উঠে গেছে, এরকম অবস্থা, এখন কথা বলতেও পারছি না। তো যাই হোক, এদিকে দেখো, এই 2 সাইডের পরিষ্কার করে নিলাম। তারপর ওই যে এই সাইডের না অনেকদিন ধরে মোছা হচ্ছে না, তো তাই জন্য এই জায়গাটাও মুছে নিয়েছি। নিয়ে এবারে দেখো, এই যে এবারে চালের ড্রামটাকে একটু এই সাইডগুলো মুছে নিচ্ছি। ভাবছি আজকে এই একটা না, এখান থেকে তোমাদের দাদাভাইকে বলবো একটু সরিয়ে দেওয়ার জন্য। ইঁদুরে যা উৎপাদ, উপর থেকে গরু গাড়ি সমস্ত কিছু না এই র্যাকের উপরে এনে ফেলে। তো ওই র্যাক কতদিন পরিষ্কার করবো বলো এইভাবে? না হলে তো আমি সপ্তাহে 1 দিন করে করি, বা সপ্তাহে কোনো কোনো সময় 2 দিন করে করি যখন ধুলোবালিটা পড়ে, কিন্তু ইঁদুরে এত পরিমাণে গরু গাড়ি ফেলছে। তো তাই ভাবছি এখান থেকে এটা সরিয়ে নেব। তারপরে দিকে ফ্রিজ থেকে দেখো, এখন মাছটা বের করে নিয়েছি। ফ্রিজে 3 পিস মাছ ছিল, এটার মধ্যে আবার তেল দিয়ে রাখা হয়নি, তো তাই জন্য মাছটা জল দিয়ে রাখতে হয়েছে, না হলে তেল দিলে না মাছের গায়ে কিন্তু বরফটা লাগে না। তারপরে দিকে দেখো, এই চালনিগুলোকে একটু মুছে নিচ্ছি, উপরে ঝুলানো থাকে তো, আর বিশেষ করে চাল বা মুড়ি ওগুলো ছাড়া হয়। তো এদিকে এগুলোকে মুছে জায়গা মতো রাখছি, আর মাফলারটা পুরো পেঁচিয়ে রাখলাম যাতে আমার ঠান্ডাটা না লাগে। দেখো এখন যে বয়সটা দিচ্ছি, মানে এটা তো শনিবারের ভিডিও, তোমরা এটা পেতে কিন্তু রবিবার দিনকে। তো রবিবার দিন আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, হয়তো 1-2টা শর্ট পেয়েছো, কিন্তু এমনি তো আমার ডেইলি লাইফস্টাইলটা তো তোমরা পাওনি। কারণ মানে সেই রবিবার দিনও আমার কষ্ট, মানে এত পরিমাণে কষ্ট হয়েছিল। তো সেই যে ভিডিও আমি মানে তোমাদেরকে ভয়েস দেবো, ভয়েস আর দিতে পারছি না, এত পরিমাণে কষ্ট হয়েছিল। সে আবার ডক্টরও দেখিয়েছিলাম শনিবার দিনকে।
তো তোমরা সবটাই পাবে ব্লগে, তো তোমরা সবটাই দেখবে। তো সেই কষ্ট ইয়েতে না আমি কিন্তু ভয়েস দিতে পারছি না, ভিডিও কিন্তু শ্যুট করা আছে, আমি আমার যেভাবে সংসারে কাজকর্ম করি অসুস্থ শরীর নিয়েও কিন্তু করে যাচ্ছি। তো সেই মানে কিন্তু কি করবো বলো তো, ওই যে বয়সটা তো দিতে পারছি না, কথা বলতে গেলেই কষ্ট হচ্ছে। তো সেই বয়স যেহেতু দিতে পারছি না, আমি আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে? আমি তো আর কথা বলে ভিডিও করি না, আর কথা বললেও তো আমি কি কথাই তো বলতে পারছি না, বয়স দিয়ে করি আর এমনিতে সামনে ফোন নিয়ে কথা বলে ভিডিও করি, আমি তো কথাই বলতে পারছি না, বয়স ছাড়া তো আর হবে না বলো। তো সেই তো ডক্টর দেখিয়ে এসে বয়সই দিতে পারিনি, তাই জন্য ভিডিও তোমাদের সাথে কিভাবে শেয়ার করব? আমি যদিও একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আর আমি কিন্তু এখন মানে রবিবার দিন এখন এই বিকেলবেলায় বসে ভিডিওটা এডিটিং করছি। এই যে এখন ভিডিও এডিটিং করতে বসলাম না, ভয়েস দিতে এসে বন্ধুরা বিশ্বাস করবে না কী পরিমাণে যে আমার কাশিটা হচ্ছে। সেই জলের বোতল পাশে নিয়ে তারপর কিন্তু আমি ভিডিওর বয়সটা দিচ্ছি। এই কাশি উঠছে, ভিডিওটা মানে স্টপ করছি, জলটা খাচ্ছি, তারপর আবার বয়স দিচ্ছি। কারণ এমনিতে আমার চ্যানেলটা একদম পুরো ইয়ে হয়ে গেছে, রিচটা পুরো ডাউন হয়ে গেছে, তার উপর যদি একদিন দুদিন এরকম করে ভিডিও মানে না দিই তাহলে তো আমার আরও একদম ইয়ে হয়ে যাবে। তো তাই জন্য কিন্তু দিচ্ছি। এটা থেকে কিন্তু আমি কোনো আর্নিংও করি না, তোমার দাদাভাই আমাকেও কিন্তু বকাঝকা করেছে, কারণ আমার তো একটু কথা বললেই আমার সেই কাশি ইয়ে শুরু হয়ে যায়। তো সেই জন্য তোমার দাদাভাই কিন্তু আমাকে বারবার বলেছে যেন আমি ভিডিও ইয়েটা না করি, এগুলো থেকে যেন এক সপ্তাহ দূরে থাকি। কিন্তু কি করবো বলো, এটার কষ্টটা তো আমি বুঝি, কারণ একটা ভিডিও করা কতটা কষ্ট বা ভয়েস দেওয়া কতটা কষ্ট, সে এখন এক শরীর খারাপ এটাও বুঝছি। যদি ভিডিওটা না দিই তাহলে তো ভিডিও রিচটা এতদিন যে কষ্ট করলাম সেটাও পুরো আমার শেষ হয়ে যাবে। তো তাই জন্য না কষ্ট করেও কিন্তু ভিডিওগুলো দিচ্ছি, জানি না ভগবান সেই কষ্টের ফল আমাকে কবে দেবে, এতটা পরিমাণে কষ্টটা হচ্ছে। তারপরে ওই যে একটা নিজের মনের মধ্যে একটা জেদ বলতে পারো যে না নিজের পায়ে দাঁড়াবো, জানি না আদৌ সত্যি হবে কিনা। কারণ দেখবে ভগবানের আশীর্বাদ যদি না থাকে না, তুমি কোনো দিনেও কোনো কাজে না সাকসেস পাবে না। তো যাই হোক, আমার চেষ্টা তো আমি করে যাচ্ছি, কথাই বলে কষ্ট করে যাও, একদিন হলো নাকি কষ্টের ফল পাওয়া যায়। তো দেখি কি হয়। তো এদিকে দেখো এবারে ওই যে জল নিয়ে বারবার জল খাচ্ছি, আর ওই যে ইয়েটা দিচ্ছি। জানি না তোমরা আমার গলার সুর শুনে কতটা বুঝতে পারছো আমার গলার অবস্থাটা। তো যাই হোক, মানে কালকে রাত্রের থেকে এখন কিন্তু পরিমাণে আমার একটুখানি গলা ব্যথাটা কম আছে। রাতটা হলেই না মানে একদম মানে কী আকার যে ধারণ করে, সন্ধ্যার পর থেকে সকালের দিকে কিন্তু মানে একদম সকালে না, যে 10-10টা বাজবে তখন দেখবে আবার গলাটা ঠিকঠাকই থাকে, তারপর থেকে না মানে একদম সন্ধ্যার পর থেকে শুরু হয়ে যায় সেই গলার মধ্যে ব্যথা ব্যথা, আর বেশি কথা বলতে গেলে কষ্টটা হচ্ছে। তারপরেও কাল থেকে আজকে এখন একটুখানি ইয়ে আছে, জানি না মানে কবে পুরোপুরি ইয়েটা হবে। তো যাই হোক, এদিকে দেখো এবার আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে আজকে ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো, আর এদিকে শুটকি মাছ বের করে নিয়েছি, মনে হচ্ছে একটু ঝাল ঝাল কোনো কিছু খাই। তো দেখি শুটকি মাছটা আজকে ঝুড়ি বানাতে পারি। আর এদিকে দেখছি হলুদের কোটোর মধ্যে আমার হলুদটা শেষ হয়ে গেল, তো তাই এদিকে হলুদের কোটোর মধ্যে হলুদটাও নিয়ে নিলাম। রান্না করতে এসে যদি দেখি মশলাপাতি নিয়ে কোটোর কাটির মধ্যে, সে আবার এসে মশলা এনে গ্যাস অফ করে মশলা এনে আবার রান্না বসানো, সেটা যেন আমার বাজে লাগে একদম। এদিকে চা পাতার কোটোর মধ্যে চা পাতাটাও শেষ, এটা এখন লাগতো না, তারপরেও কিন্তু নিয়ে নিয়েছি। দেখো আবার সেই অবস্থা। তো এদিকে দেখো নুনের কোটোই নুনটাও খালি হয়ে গেছে, আর আমার না ঘরের মশলাপাতিও আনতে লাগবে। তোমাদের দাদাভাইকে বলবো মশলাপাতির যেন নিয়ে আসে, আমি ওকে লিখে দেবো হোয়াটসঅ্যাপের মধ্যে, তাহলে নিয়ে আসবে। এখন তো আর ওই খাতার মধ্যে কাগজের মধ্যে করে লিখে দিতে আর হয় না, হোয়াটসঅ্যাপে লিখে দিলেই ব্যাস হয়ে যায়। দেখো কত টাকা সহজ হয়ে যায়। তো দেখো এদিকে ফুলকপি আলু মটরশুঁটিটা ভেজে নিচ্ছি, এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিটও করে নিয়েছি, নিয়ে এবারে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে ভাতটা লাস্টে করে করছি, আজকে যেহেতু ওই যে 6টার সময় উঠে পড়লাম ঘুম থেকে, তো সেই জন্য না আমার সংসারের কাজগুলো যেন সকাল সকাল হয়ে যাচ্ছে। আর দেখবে শরীর খারাপের মধ্যে একটু সকাল সকাল হয়ে গেলে হয়। আর তোমাদের দাদাভাই বলছে আবার আজকে ডক্টর দেখানোর জন্য, এটা কিন্তু আমি শনিবারের কথা বলছি। আর ওই যে ডক্টরের কথাগুলো আগে বলেছিলাম ডক্টর দেখিয়েছি, এটা তো আমি ভিডিওটা বয়সটা পরে দিচ্ছি বলে তাই তোমাদেরকে বলতে পারছি, মানে রবিবার দিন বিকেলবেলা দিচ্ছি বলে। তোমাদের দাদাভাই সকাল থেকে বারবার বলছিল ডক্টর দেখানোর জন্য। আমি বললাম কাশির সিরাপ একটা নিয়ে আসলো, তারপর কালকে আবার ট্যাবলেটও নিয়ে আসলাম, এগুলো দিয়ে দেখি হয় কিনা, না হলে গিয়ে ডক্টরটা দেখাবো। আর তো বলছে তোমার ইচ্ছা বারবার মানে বলাতে আমি বলছি না না এখন দেখাতে হবে না, দেখি 2-3 দিন, মানে যাকে দেখাবো উনি আবার আজকেও বসবে, শনিবার রবিবার বসে, আবার মঙ্গলবার দিনকে বসে। তো বলছে কি বেশি হলে মঙ্গলবার দিন না হয় দেখাবো। মানে রাত্রিবেলা এইরকম আকার ধারণ করে, ওরও একদম ভয় লাগে যে আমার এরকম অবস্থা দেখে, মানে বিছানায় শুতেই পারি না, বসে বসে আমার কাটাতে লাগে। তো যাই হোক, এদিকে দেখো
র্যাকটাকে এখানটায় নিয়ে আসলাম, এনে র্যাকটাকে ভালো করে একদম ছেড়ে ওই সাইডটা দিয়ে র্যাকটা নিয়ে যাব। এই সাইডে আর রাখবোই না, এত পরিমাণে ইঁদুরে গুরু গাড়ি ফেলে অবস্থা একদম পুরো খারাপ করে রেখেছে। এমনিতেই একা হাতের সমস্ত সংসারের কাজ, তার উপর শরীর খারাপ, তার উপর যদি ইঁদুরে এইসব মানে অবস্থা করে রাখে, আমার কাজ আরও বাড়িয়ে রাখে, তাহলে কি করব বলো। তো তাই জন্য ভাবলাম এই জায়গাটা চেঞ্জ করে দিই। আগেও না এই যে সাইডটা দিয়ে সবসময় ইঁদুর গুরু গাড়ি কোথায় থেকে জেনে ফেলে। তারপর এদিকে দেখো রান্নাঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছি, আর রান্না বান্না তো কমপ্লিটই, বাসন কুসনও মেজে নিয়েছি। তোমাদের দাদাভাই চলে গেল স্নানে। একদিকে জানো তো সকাল সকাল উঠতে পারলে খুব ভালো হয়। আমি তো যখন আমার কাজের চাপ থাকে তখন সকাল সকাল উঠি, কিন্তু অসুস্থ অবস্থায় তো একদমই উঠতাম না। কিন্তু কি আর করা যাবে, আমি তো মানে শুতেই পারছি না, তাহলে আর বিছানায় বসে তো আর ভালো লাগবে না। থাকবে উঠে একদম কাজগুলো শেষ করে নিই। তো যাই হোক, এদিকে দেখো এবার এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর যখন বেডরুমটা ঝাড় দেবো তখন বাইরেটা একদম পুরো ঝাড় দিয়ে নেবার। এই যে দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আজকে একদম রান্না বান্নাও সকাল সকাল শেষ, রান্নাঘরের কাজও সকাল সকাল শেষ। এইরকম সকাল সকাল কাজ করতে পারলে না দেখবে নিজের জন্য অনেকটা সময় বের করা যায়। তারপর মানে যা টুকিটাকি কাজ থাকে অনেক কাজও কিন্তু করা যায়, কিন্তু সবসময় তো সকালবেলায় ওঠার ইচ্ছে হয় না বলো। আর এই যে দেখো একটা এই পাশে নিয়ে আসলাম, আর জলের বালতিগুলো ওই পাশে নিয়ে রাখলাম। তো দেখি এখানে কদিন রাখি, ইঁদুরের উৎপাতটা যদি আবার কমে তখন গিয়ে না হয় ওইখানে নিয়ে নেব। তো যাই হোক, পুরো রান্নাঘর দেখিয়ে নিলে ঝাড়টা দিয়ে পুরো একদম করে নিয়েছি। আর দেখো কতগুলো বাসন পড়েছে, বাসন কুসনের আর শেষ নেই। রাত্রিবেলার পর্যন্ত রান্না করে নিয়েছি, যদি রাত্রিবেলায় আবার ভাজা করা একটা কোনো কিছু লাগে তখন না হয় করা যাবে। তো চলো একবার লোকগুলো দেখিয়ে দেখি রান্না হয়েছে। আজকে তো রান্না বান্না তেমনভাবে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করিনি। এই যে দেখো এখানে হয়েছে ভাত, আর এদিকে করেছি এই মানে মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করেছি। এই যে দেখো এটাও একদম শুকনো শুকনো করেই করলাম, মাছের গুঁড়ো টুড়ি দিয়ে। বেশি একটা ঝুলটুল কিন্তু দিইনি, আমার ঘরে না অত আবার ঝুলটুলো লাগে না। তোমার দাদা একটু লাগে, কিন্তু বেশি না, যে না ঝুল ছাড়া খেতেই পারবে না এরকম না। আর এদিকে করেছি লোটে মাছের ঝুড়ি। তো এদিকে তোমাদের এই দাদাভাই গেল স্নানে, আর আমি এদিকে ঘরে চলে আসলাম। এসে এই যে দেখো এবারে বিছানাটা তুলে নিচ্ছি। মশারিটাকে মানে ফার্স্টে ভেবেছিলাম একদম 3 কোণা টাঙিয়ে রেখে দেবো, তাহলে ফেলতে গেলে মানে করতে গেলে সুবিধা হয়। তারপর আবার ভাবলাম একদম মানে বিছানাটা যেন পুরো অন্ধকার অন্ধকার হয়ে থাকে। তো তাই জন্য দেখো মশারিটাকে পুরো একদম তুলেই নিয়েছি। কান গলা করে রাখলাম, তো আমার যেন এরকমভাবে রাখলে না মানে অসুবিধা হয় যেন। তারপরেও কি আর করা যাবে বলো, বাধ্য হয়ে আমাকে এভাবেই রাখতে হচ্ছে, ওই যে গলার ভয়ে। আমার লাইফে মানে কাশি হয়েছে অনেক, সর্দি হওয়ার পর দেখবে একটা কাশি হয়, কাশি হয়েছে, কিন্তু এইরকম কাশির কষ্ট আমি কোনো দিনও পাইনি। এরকম কাশি আমার লাইফে কোনো দিন হয়নি। শুকনো কাশি হলে এতটা কষ্ট, সর্দি হওয়ার পর যে কাশিটা হয় দেখবে আমাদের বুকে একটা কফ জমে থাকে। তারপর এই কফের কাশিটা হয়ে কী হয় বলো তো, তখন বুকে পিঠে দেখো একটা ব্যথা লাগবে কিন্তু কাশিটা দিলে। আর এই যে আমার এখন শুকনো কাশিটা হয়েছে, এটাতে তো কফ টফ নেই, সে কাশতে কাশতে মনে হচ্ছে গলার ভিতরের চামড়াগুলোও ছুলে গিয়েছে, একদম মনে হচ্ছে কেউ নখ দিয়ে আঁচড় মেরে রেখেছে। না জল খেয়ে শান্তি পাচ্ছি, ভাত খেতে পারছি না, কথা বলতে পারছি, এরকম অবস্থা হয়েছে। এত কষ্ট, কাশির এরকম কষ্ট ভগবান শত্রুকেও না দেয় এরকম, মানে এতটা মানে অবস্থা আমার হয়ে আছে। মানে যে কষ্টটা আমি ভোগ করছি সেটা আমি বুঝছি যে কী পরিমাণে কষ্টটা যে আমার হচ্ছে। তো যাই হোক, মুখ তো একদম পুরো গদ্য করে রাখছি। এখন ঘরের মধ্যে না আমার কথাবার্তা একদম কমই হয়। এমনিতে আমি একটু কমই করি, কমই কথাবার্তা বলি, যখন দরকার পড়বে তখন গিয়ে বলি, না হলে তো এমনিতে সারাদিন একদম বের করা ওই রকম আমি করিও না। বা জোরে একটা গলা দিয়ে কথা বলা যখন প্রয়োজন হয় তখন গিয়ে, না হলে এমনিতে আমি জোরে গলা দিয়ে তো কথাই বলি না। আর এই কাশি নিয়েতে তো একদম পুরো সাইলেন্ট হয়ে গেছি বলতে পারো, এরকম অবস্থা। তো যাই হোক, এদিকে দেখো মুখটা ভালো করে মুছে নিয়েছি। এই যে দেখো নিচটাও ভালো করে কিন্তু একদম মুছে নিলাম। নিয়ে এদিকে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তোমাদের দাদাভাই চলে গেল স্নানে, আর আমি এদিকে স্নান করে এসে তোমাদের দেখো কি বলছি, তোমাদের দাদাভাই তো এদিকে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেল, আর আমি এদিকে খাওয়া দাওয়া করে কিছুটা সময় বাইরে বসেছিলাম, একটু গরম জল খেয়েছিলাম, আমার শাশুড়ি মার সাথে কথা বলছিলাম। তারপর স্নান করে আসলাম, এখন পুজোটা দিয়ে নেবো। আর আজকে দেখো গোপাল ঠাকুরের ড্রেসটাও চেঞ্জ করে দিচ্ছি। এমনিতে তো একটা গরম ড্রেস পরিয়েছিলাম, তো আজকে ভাবলাম কি এমনিতে পুরো গরম পড়ে গেছে, এই ড্রেসটা পরাবো না। তো গোপাল ঠাকুরকে স্নান করিয়ে তারপর দেখো এই হলুদ কালারের ড্রেসটা পরিয়ে দিলাম। গোপালের নাকি হলুদ কালার খুব প্রিয়, আমারও হলুদ কালার খুব প্রিয়। তো দেখো গোপালকে ড্রেস পরিয়ে এদিকে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছে। আর সেদিন তোমাদের দাদাভাই আঙ্গুর ফল এনেছিল, তো আজকে ঠাকুরকে আঙ্গুর ফলটাই মনে করে দিলাম। এনেছিল কিন্তু আমার মনে নেই দেওয়ার জন্য সেদিন, তো আজকে আবার দিলাম। দিয়ে এই যে দেখো এবার আমি এখন সিঁদুরটা পরে নেবো। আজকে একদম গুরু সিঁদুরই পরবো, আজকে মন চাইছে আমার গুরু সিঁদুরটা পরার জন্য। আর এই যে দেখো আমার সিঁদুরদানিটা,
তো যাই হোক, এদিকে সিঁদুরটা পরে এই যে দেখো সিঁদুরদানিটা এখানে জায়গা মতো রেখেও দিয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম এখন কয়েকটা আঙ্গুর ফল। এমনিতে তো ঠাকুরের প্রসাদ খেয়েছি, আর এখানে আবার কয়েকটা আঙ্গুর ফলও কিন্তু ধুয়ে নিয়েছি। তো এবারে দেখো একটা একটা করে এখন বসে বসে আর কী করবো। আজকে তো সকাল সকাল আমার সংসারের সমস্ত কাজকর্ম শেষ, পুজো টুজো সব কিছুই শেষ। এবারে তো নিজের জন্য যে মানে গলার অবস্থার জন্য ভালো লাগছে না, না হলে নিজের জন্য এরকম টাইম পেলে না ওই দেখবে রূপচর্চা করি, মানে হাতের নখের করি, এগুলো আর আজকে করলাম না। যাই হোক, অনেকটা সময় শুয়েছিলাম, তারপর দেখছি না আমার গলার অবস্থাটা অনেকটা খারাপ লাগছে দুপুরের দিকে। ওই বললাম না, সকাল গড়িয়ে যত সন্ধ্যায় গোবে ততই দেখবে আমার শরীর খারাপ হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম যে আমার তো এরকম লাগছে। ও বলছিল আগে তো তোমাকে বলেছিলাম। ও আবার কে ডক্টরের কাছে নাম লিখিয়ে আসলো। আর এই যে দেখো আমি এখন ডক্টরের কাছে চলেও আসলাম। তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও দোকান থেকে আসবে। আর এই যে দেখো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, আমি বাড়িও চলে আসলাম। এই যে দেখো ডাক্তার এখানে ওষুধ লিখে দিয়েছে। বলছে না এটা নাকি সবার ঘরে ঘরে হচ্ছে, এটা নাকি এক ধরনের ভাইরাস, সবার ঘরে ঘরে হয়। আর এটা নাকি পুরো গলার মধ্যে নাকি কবজাটা করে, এরকম হলে একদম খাওয়া দাওয়া হয় না। তো আমারটা এখনো পুরোপুরি এরকমটা হয়নি বলছে। এমনিতে নর্মাল ওষুধ দিয়ে দিচ্ছে, যদি এগুলো খেয়ে না কমে তাহলে ওই ওষুধগুলো খেতে লাগবে। ওই ওষুধগুলো এখন আনেনি বলেছে, এগুলো আগে খেয়ে দেখতে, যদি না হয় তাহলে তো একদম পুরো ভাইরাসের থেকে হয়েছে। তো সে এটা নাকি হাওয়ার সাথে নাকি এটা হয়। তো যাই হোক, এগুলো ঠাকুরের নাম নিয়ে খেয়ে দেখি, কমে গেলে তো একদমই ভালো হয়। আর সাথে আবার একটা নিয়ে আসলাম, মাথা ব্যথার মলম। আর এদিকে দেখো বাড়িতে এসে এবারে গরম গরম চা বানিয়ে নিয়েছে, আর সাথে নিয়েছি কেক। তোমাদের দাদাভাই আবার দোকান থেকে কেক কিনে দিয়েছে। তো এবার চা আর কেকটা খাবো। এমনিতে সন্ধ্যাবেলা টিফিন করি না, কিন্তু মানে কাশির জন্য একটু গরম গরম কিছু খাই, তাই জন্য চাটাও বানিয়ে নিয়েছি। আর দুপুরবেলায় তো আমি খেতেই পারিনি, খেতে গেলেই কষ্ট হচ্ছে গলা ব্যথার জন্য, আমার জন্য ভাতই যাচ্ছে না ভিতরে। তো যাই হোক, এদিকে দেখো এবারে চা নিয়ে বসলাম। আর আজকের ব্লগটা এখানে শেষ করি। দেখলেই তো ডক্টরের ওষুধপত্র দিয়ে দিল, এখন ঠাকুরের নাম নিয়ে খাই, শরীরটা ভালো হয়ে যাক। তো যাই হোক, চলো তোমরা সবাই সাবধানে থেকো, কারণ এটা যেহেতু সবার ঘরে ঘরে হচ্ছে। আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।